একটি শহর যেখানে মানুষ আনন্দে, বিলাসে আর অসীম কামনায় ডুবেছিল। যেখানে রাত মানেই ছিল উন্মাদ উৎসব আর দিন মানেই ছিল নতুন আনন্দের খোঁজ। তারা ভেবেছিল তাদের সুখের রাজ্য বুঝি কখনোই শেষ হবে না। কিন্তু একদিন আকাশ গর্জে উঠল, আগ্নেয়গিরি জেগে উঠল, আর মুহূর্তের মধ্যেই চিরদিনের জন্য মুছে গেল পম্পেই নামের সেই নগরী। পম্পেই অপচয়ের নগরী। 2000 বছর আগে ইতালির দক্ষিণে এক সমৃদ্ধ নগরী ছিল পম্পেই। সেখানে ধনভাণ্ডারের অভাব ছিল না। ছিল বিশাল বিশাল রাজপ্রাসাদ, স্নাগার, নাট্যমঞ্চ, বাগান। সবকিছুই ছিল রাজকীয়ভাবে সাজানো। কিন্তু সবচেয়ে আলোচিত বিষয় ছিল তাদের জীবনযাত্রা। তারা আল্লাহর ভয় ভুলে গিয়েছিল। প্রতিদিন নতুন নতুন উৎসব, নতুন নতুন পাপাচার, অশ্লীলতা আর মদে মত্ত ছিল গোটা পম্পেই নগরী। নৈতিক পতনের শেষ ধাপ। ইতিহাস বলে পম্পের মানুষেরা অশ্লীলতাকে শিল্প হিসেবে দেখত। দেওয়ালে খোদাই করা ছিল নগ্ন চিত্র, রাস্তায় রাস্তায় ছিল প্রকাশ্য পতিতালয়। এমনকি শিশুদেরও এই সংস্কৃতির বাহিরে রাখা হয়নি। তারা ভেবেছিল এটাই আনন্দ, এটাই সভ্যতা। কিন্তু যখন মানুষ সীমা ছাড়িয়ে যায়, তখন প্রকৃতিও বুঝি নিজের বাসায় জবাব দেয়। ভয়ঙ্কর সকাল, 24 আগস্ট, খ্রিস্টাব্দ 79 সাল। সকালের আলো তখনও ফুটেনি পুরোপুরি। হঠাৎই মাউন্ট ভিসুভিয়াস আগ্নেয়গিরি জেগে উঠল। আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেল। পাহাড়ের মুখ থেকে আগুন গলিত লাভা, পাথর আর ছাই উড়ে এলো শহরের দিকে। মানুষ চিৎকার করে পালাতে লাগলো। কেউ সন্তানকে কোলে নিয়ে দৌড়াচ্ছে, কেউ প্রিয়জনকে খুঁজে ফিরছে, কিন্তু কোথাও আশ্রয় নেই। মিনিটের মধ্যেই ধ্বংস। মাত্র কয়েক ঘন্টায় শহর ঢেকে গেল আগ্নেয়ের ছায়ায়। শ্বাস নিতে না পেরে মানুষ একে একে মাটিতে পড়ে গেল। কেউ ঘরে, কেউ রাস্তায়, কেউ প্রিয়জনকে আঁকড়ে ধরে শেষ নিঃশ্বাস নিল। আগ্নেয়গিরির লাভা এত গরম ছিল যে মানুষ মুহূর্তেই পাথরের মতো জমে গেল। তাদের শরীর আজও সেই অবস্থায় সংরক্ষিত রয়েছে। পম্পের কঙ্কাল এক নিঃশব্দ বার্তা। 1748 সালে প্রত্নতাত্ত্বিকেরা যখন শহরটি খনন করলেন, তখন তারা দেখে স্তব্ধ হয়ে যান। শত শত মানুষের কঙ্কাল ঠিক সে অবস্থায় পড়ে আছে, যেন তারা থেমে গেছে। এক মা তার শিশুকে জড়িয়ে আছে, এক দম্পতি একে অপরের হাত ধরে আছে, কেউ আবার প্রার্থনা করছে। তাদের শরীর ছায়ের ভেতর এমনভাবে জমে আছে যেন আজও তারা জীবন্ত। বিজ্ঞান বনাম সতর্কবার্তা। বিজ্ঞানীরা বলেন এটি ছিল প্রাকৃতিক বিপর্যয়, কিন্তু অনেক ঐতিহাসিক মনে করেন এটি ছিল মানব জাতির জন্য এক ঈশ্বরীয় সতর্কবার্তা। যখন সমাজ নৈতিকতা ভুলে যায়, যখন মানুষ পাপকে আনন্দ মনে করে, তখনই ইতিহাস তার পুনরাবৃত্তি ঘটায়। নাম পাল্টে, জায়গা পাল্টে। পম্পেই আজও একটি আয়না। আজ সেই পম্পেই শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি হচ্ছে একটি আয়না, যেখানে মানুষ দাঁড়িয়ে দেখে কিভাবে এক সভ্যতা নিজের কামনায় আগুনে পুড়ে গিয়েছিল। আকাশের নিচে পাথর হয়ে যাওয়া মানুষগুলোর মুখ যেন আজও বলে, যদি তোমরা সতর্ক না হও, তোমরাও একদিন পাথর হয়ে যাবে।